একটি পরিণত প্রেমের উপন্যাস। অধ্যায় ১। শহরের ভেতর একা মানুষ। শহর মানুষকে আশ্রয় দেয়, কিন্তু সব মানুষকে আপন করে নেয় না। নীলের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল। জানালার বাইরে সারি সারি বাড়ি, নিচে অবিরাম শব্দ, সব মিলিয়ে জীবন যেন একটা চলমান যন্ত্র। সে তার ভেতরে কোথাও একটা থেমে থাকা শূন্যতা অনুভব করত, যার কোনো ভাষা নেই। রাতে ঘুমোতে গেলে মনে হতো সে যেন নিজের জীবনটা দূর থেকে দেখছে, অংশ নিচ্ছে না। অধ্যায় ২। বদলির চিঠি। বদলির চিঠিটা হাতে নিয়ে নীল প্রথমবার দীর্ঘশ্বাস ফেলেছিল স্বস্তিতে। নদী পাড়ের ছোট শহর, যেখানে সময় ধীরে হাঁটে। সহকর্মীরা অবাক হয়েছিল, কিন্তু নীল জানত তার বাঁচার জন্য এই ধীরতাই দরকার। অধ্যায় ৩। নদীর সঙ্গে পরিচয়। নদীটা বড় নয়, কিন্তু তার গভীরতা চোখে পড়ে না, অনুভবে ধরা দেয়। প্রথম বিকেলেই নীল বুঝেছিল এই নদী প্রশ্ন করে না, শুধু শোনে। সেখানেই কাঠের ঘাটে বসে থাকা মেয়েটাকে দেখে তার বুকের ভেতর কিছু নড়ে উঠেছিল। অধ্যায় ৪। মেঘলা। নামের মতোই আলো ছায়ার মাঝামাঝি। সে গ্রামের স্কুলে পড়ায়। জীবনের ভার তার কাঁধে আগেই এসে বসেছে। মেঘলা কম কথা বলত, কিন্তু নীরবতায় সে অনেক কিছু রেখে দিত। অধ্যায় ৫। নীরবতার ভাষা। তাদের দেখা হতো নিয়ম করে, কথা সবসময় দরকার হতো না। নদী, চা, আকাশ, এই ছিল তাদের কথোপকথন। নীল বুঝেছিল সে প্রেমে পড়ছে, অথচ সে জানত এই প্রেম উচ্চারণ করলে ভেঙে যাবে। অধ্যায় ৬। স্বপ্নের ভার। মেঘলা স্বপ্ন দেখত, আবার স্বপ্ন দেখার জন্য নিজেকেই দোষ দিত। বাস্তব তাকে শিখিয়েছে সব স্বপ্ন নিরাপদ নয়। নীল তাকে আশ্বাস দেয়নি, সে শুধু পাশে ছিল। অধ্যায় ৭। সমাজের রায়। বিয়ের সিদ্ধান্তটা যেন আগে থেকেই লেখা ছিল, মেঘলা শুধু পড়ে শুনিয়েছিল। নীল সেদিন বুঝেছিল ভালোবাসা সবসময় লড়াই করতে পারে না। অধ্যায় ৮। শেষ বিকেল। বিয়ের আগের দিন নদীর ধারে শেষ দেখা। বাতাস ভারী ছিল। মেঘলা বলেছিল, তুমি আমাকে নিজের চোখে দেখতে শিখিয়েছ। নীল সেদিন প্রেমকে ছেড়ে দিতে শিখেছিল। অধ্যায় ৯। সময়ের ফাঁক। বছর কেটে যায়। নীল শহর বদলায়, কাজ বদলায়, মানুষ আসে যায়, কিন্তু কিছু মানুষ স্মৃতিতে থেমে থাকে না, তারা বয়ে চলে। অধ্যায় ১০। ফিরে আসা। ৬ বছর পর নীল আবার নদীর ধারে দাঁড়ায়। নদী বদলায়নি, মানুষ বদলায়। পেছনে দাঁড়ানো কণ্ঠটা সে চিনে নিয়েছিল আগেই। অধ্যায় ১১। পরিণত কথা। মেঘলা এখন নিজের সিদ্ধান্ত নিজে নিতে জানে, জীবনের বোঝা নামিয়ে রাখতে শিখেছে। তারা প্রেমের কথা বলে না, তারা জীবন নিয়ে কথা বলে। অধ্যায় ১২। একসাথে নদীর মতো। একসাথে থাকার সিদ্ধান্তটা তারা শব্দে বাঁধেনি, কোনো ঘোষণা, কোনো প্রতিশ্রুতি নয়, শুধু উপস্থিতি। নীল নদীর শহরেই থেকে গেল। মেঘলা আবার পড়াশোনা শুরু করল। দিনের শেষে তারা ঘাটে এসে বসত, পাশাপাশি, নিজেদের মতো করে। এই একসাথে থাকাটা ছিল ধীর, যত্নের, প্রায় অদৃশ্য। যেমন নদী থাকে, চোখে না পড়েও জীবনকে বদলে দেয়। উপসংহার। ৫ বছর পর নদীর ধারে এখন একটা ছোট লাইব্রেরি। জানালার পাশে বসে মেঘলা পড়ায় শিশুদের। নীল তাক গুছিয়ে দেয়, বইয়ের মলাটে হাত বুলিয়ে দেয়। কেউ তাদের গল্প জানে না, জানার দরকারও নেই। নদী বয়ে যায়, শহর বদলায়, আর তারা থাকে। গল্পটি ভালো লাগলে আপনার বন্ধুদেরকে শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট করে পাশেই থাকবে। অসংখ্য ধন্যবাদ।